আসসালামু আলাইকুম। নিউক্লিক অ্যাসিড মানবদেহের মাস্টার মলিকুল। বিজ্ঞানী লেভিন 1921 সালে নিউক্লিক অ্যাসিডকে দুই ভাগে ভাগ করেন, ডিএনএ এবং আরএনএ। লেভিন শব্দটি 3 অক্ষরের এবং 1921-এর শেষ 2 অঙ্কের যোগফল 3 আমরা এভাবে মনে রাখতে পারি। নিউক্লিক অ্যাসিড মোট 5টি মৌল দ্বারা গঠিত: হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফসফরাস। এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে, নিউক্লিক শব্দটির যুক্ত বর্ণকে ভাঙলে আমরা 5টি অক্ষর পাবো এবং এটি গঠিত 5টি মৌল দ্বারা। নিউক্লিক অ্যাসিড মোট 3টি উপাদান দ্বারা তৈরি: পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস এবং ইনঅর্গানিক ফসফেট। পেন্টোজ সুগার অর্থ 5 কার্বনযুক্ত শর্করা, যেখানে পেন্ট অর্থ 5 এবং ওস অর্থ গ্লুকোজ বা শর্করা। পেন্টোজ সুগার দুই ধরনের: রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ। রাইবোজের তুলনায় ডিঅক্সিরাইবোজের 2 নম্বর কার্বনে একটি অক্সিজেন কম থাকে। ডি অর্থ কমে যাওয়া এবং অক্সি কথাটি এসেছে অক্সিজেন থেকে, অর্থাৎ এখানে 2 নম্বর কার্বনে একটি অক্সিজেন কম থাকে বিধায় আমরা এটিকে বলছি ডিঅক্সিরাইবোজ। এবং নাইট্রোজেনাস বেস 2টি গ্রুপে বিভক্ত: পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন 2টি রিংযুক্ত এবং পাইরিমিডিন 1টি রিংযুক্ত। এটিকে আমরা মনে রাখতে পারি এভাবে: পিউরিন শব্দটি ছোট, এর রিং বড় বেশি, এবং পাইরিমিডিন শব্দটি বড় এবং এর রিং কম, অর্থাৎ শব্দ যেটি ছোট রিং তার বেশি, শব্দ যেটি বড় রিং তার কম। পিউরিন গ্রুপে 2টি নাইট্রোজেনাস বেস থাকে: অ্যাডেনিন এবং গুয়ানিন, এবং পাইরিমিডিন গ্রুপে 3টি নাইট্রোজেনাস বেস থাকে: সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। এটিকে আমরা এভাবে মনে রাখতে পারি: পিউরিন শব্দটি 4 অক্ষরের, এর অর্ধেক 2, অর্থাৎ এর অধীনে 2টি নাইট্রোজেনাস বেস থাকবে, এবং পাইরিমিডিন শব্দটি 6টি অক্ষরের এবং এর অর্ধেক 3, অর্থাৎ এখানে 3টি নাইট্রোজেনাস বেস থাকবে: সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। অপর আরেকটি হচ্ছে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট, যার একটি দ্বিযোজী অক্সিজেন, 3টি একযোজী হাইড্রক্সি এবং 1টি ফসফরাস মিলে গঠিত হয়। 1953 সালে ওয়াটসন এবং ক্রিক সর্বপ্রথম ডিএনএর গঠন আবিষ্কার করেন। ক্রিকের যদি আমরা যুক্তবর্ণ ভেঙে ফেলি তাহলে আমরা পাবো 8 অক্ষর, এবং এই 1953-র শেষ 2 অঙ্কের যোগফল 8। এভাবে আমরা বিজ্ঞানীর নাম দিয়ে সাল মনে রাখতে পারি। মানবদেহের সকল কোষ মিলে প্রায় 100 গ্রামের মতো ডিএনএ থাকে। ডিএনএ দ্বিসূত্রাকার ডাবল হেলিক্স একটি মডেল, যার সূত্র দুটি বিপরীতমুখী হয়ে অবস্থান করে, একটি 5' to 3', আরেকটি 3' to 5'। ডিএনএর স্ট্যান্ড দুটি গঠিত হয় সুগার এবং ফসফেট দ্বারা, এবং 2টি স্ট্যান্ড যুক্ত হয় নাইট্রোজেনাস বেস দ্বারা, যেখানে নাইট্রোজেনাস বেস হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। অ্যাডিনিন এবং থায়ামিন 2টি হাইড্রোজেন বন্ড, এবং গুয়ানিন এবং সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। একটি নাইট্রোজেনাস বেস এবং একটি পেন্টোজ সুগার মিলে গঠিত হয় একটি নিউক্লিওসাইড, এবং এই নিউক্লিওসাইডের সাথে যদি একটি ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন গঠিত হয় একটি নিউক্লিওটাইড। আর ডিএনএ যেহেতু অসংখ্য নিউক্লিওটাইড দ্বারা গঠিত, তাই ডিএনএকে আমরা বলতে পারি পলিনিউক্লিওটাইড যৌগ, অর্থাৎ ডিএনএর অপর নাম পলিনিউক্লিওটাইড যৌগ। পিউরিন গ্রুপ অ্যাডেনিন এবং মিলে গঠিত হয়, এবং পাইরিমিডিন গ্রুপ এবং সাইটোসিন মিলে গঠিত হয়। ডিএনএ টোটাল ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম, এবং এর একটি প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, এবং প্রত্যেকটি প্যাচের মধ্যে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। তাহলে একটি প্যাচের দৈর্ঘ্য যদি 34 অ্যাংস্ট্রম হয় এবং তার মধ্যে যদি 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, তাহলে একটি নিউক্লিওটাইডের সাথে আরেকটি নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, এবং একটি প্যাচের মধ্যে টোটাল 25টি হাইড্রোজেন বন্ড থাকে। আরএনএ অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ সবচাইতে বেশি থাকে সাইটোপ্লাজমে 90 ভাগ এবং নিউক্লিয়াসে 10 ভাগ, এবং আরএনএ হচ্ছে 1 সূত্রাকার। আরএনএর ক্ষেত্রেও এর একটি সূত্র ফসফরাস, ফসফেট এবং সুগার দ্বারা গঠিত হয়, এবং তার সাথে থাকে নাইট্রোজেন বেস। আমাদের দেহে টোটাল 5 ধরনের আরএনএ থাকে: ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ,
মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ, রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ, জেনেটিক আরএনএ বা জিআরএনএ এবং মাইনর আরএনএ। এই 5টি আরএনএর মধ্যে সবচাইতে বেশি পরিমাণে থাকে আরআরএনএ, এটি থাকে 80 থেকে 90 ভাগ, এবং সবচাইতে ছোট আরএনএ হচ্ছে টিআরএনএ, সবচেয়ে ক্ষুদ্র। তো আগামী দিন ইনশাল্লাহ আরও মজার কিছু নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।